হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু জিওস্পার্ক একাডেমি। আজ আমরা আলোচনা করব WBSLSTর 10টি গুরুত্বপূর্ণ ইন্টারভিউয়ের প্রশ্ন নিয়ে, যা প্রায়শই বা সচরাচর জিজ্ঞাসা করা হয়। আর প্রথমেই তোমরা প্রত্যেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। কিছুদিন আগেই আমি এই চ্যানেলটি খুলেছি এবং তোমরা প্রত্যেকেই সাবস্ক্রাইব করে দিও পরবর্তী এরকম ভিডিও দেখার জন্য। চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম প্রশ্নই তোমাদের কাছে আসবে, আপনার পরিচয় দিন। এই কোশ্চেনের উত্তরটা আমরা পরবর্তী ভিডিওতে করব। এই আপনার পরিচয় দিন এই প্রশ্নের উত্তরটা তোমরা ভালোভাবে করবে। পরবর্তী ভিডিওতে আমি আপনার পরিচয় দিন বা আপনার নিজের সম্পর্কে বলুন এই প্রশ্নের উত্তর আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো। পরের 2 নম্বর প্রশ্ন কি হতে পারে দেখো। এখানে বলা হয়েছে, প্রশ্ন করতেই পারে যে আপনি কেন শিক্ষক হতে চান। আপনি কেন শিক্ষক হতে চান? তখন উত্তর হিসেবে বলা যেতে পারে যে শিক্ষকতা আমার কাছে শুধুমাত্র পেশা নয়, বরং একটি দায়িত্ব। শিক্ষার্থীদের জ্ঞান অর্জন এবং তাদের মানসিক বিকাশে সাহায্য করতে পারা আমার সবচেয়ে বড় প্রেরণা। আমি চাই আমার শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী ও সৃজনশীল হয়ে বড় হোক। এই প্রশ্নের উত্তরটা এটা তোমরা দিতে পারো। পরের প্রশ্ন হতে পারে, আপনি শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার জন্য কি করবেন? আপনি শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার জন্য কি করবেন? এই প্রশ্নের উত্তরটা এরকম ভাবে দিতে পারো, আমি শিক্ষার্থীদের শেখার প্রতি আগ্রহ তৈরি করার জন্য ইন্টারঅ্যাক্টিভ পদ্ধতি ব্যবহার করব, যেমন ছোট গ্রুপ ডিসকাশন, প্রজেক্ট ও ফিল্ড ট্রিপ। এছাড়া তাদের স্বাভাবিক জিজ্ঞাসা উৎসাহিত করব। এই প্রশ্নের উত্তরটা এইভাবেও দেওয়া যেতে পারে, কিংবা তোমরা নিজেদের মতো মডিফাই করে নিতে পারো। দরকার হলে তোমরা এটার স্ক্রিনশট নিয়ে নিতে পারো। চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিই। পরের প্রশ্ন, এটি একটি ভালো প্রশ্ন। এই প্রশ্নটা করা যেতেই পারে যে আপনার দুর্বলতা ও শক্তি কি? সেক্ষেত্রে উত্তর তোমরা দিতে পারো শক্তি, যে আমার শক্তির মধ্যে রয়েছে আমি ধৈর্যশীল, সংযত ও সৃজনশীল শিক্ষণ পদ্ধতি ব্যবহার করি। দুর্বলতার ক্ষেত্রে তুমি বলতে পারো কখনো কখনো আমি অতিরিক্ত বিস্তারিত ব্যাখ্যা করে দিই, তবে আমি চেষ্টা করি সেটা সংক্ষেপে উপস্থাপন করার। এটা তোমরা বলতে পারো, কিংবা নিজেদের মতো নিজেদের দুর্বলতা ও শক্তি সম্পর্কে তোমরা বলতে পারো। চলো পরের প্রশ্ন দেখে নিই। পরের প্রশ্ন, যদি কোনো শিক্ষার্থী পড়তে না চায় আপনি কি করবেন? যদি কোনো শিক্ষার্থী পড়তে না চায় তাহলে আপনি কি করবেন? আপনি কি মারবেন, লাঠি করে পিটাবেন? না, একদমই নয়। আপনি তখন উত্তর দেবেন যে আমি শিক্ষার্থীকে বোঝাবো কেন শেখা গুরুত্বপূর্ণ, আর তার আগ্রহের সঙ্গে বিষয়টি যুক্ত করার চেষ্টা করব। ব্যক্তিগতভাবে তার সমস্যা শুনব এবং ধৈর্য সহ সাহায্য করব। এই উত্তরটা তোমরা বলতে পারো যে তার আগ্রহের বিষয়টি আমি যুক্ত করার চেষ্টা করব এবং ব্যক্তিগতভাবে তার সমস্যাটা শুনব ও ধৈর্য সহ সাহায্য করব। আচ্ছা, পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব কি হতে পারে। পরবর্তী প্রশ্ন হতে পারে যে আপনার কাছে একজন ভালো শিক্ষকের সংজ্ঞা কি? বা আপনাকে কোশ্চেনটা এভাবেও করতে পারে যে ভালো শিক্ষকের কি কি গুণাবলী থাকা দরকার, বা আপনি ভালো শিক্ষক বলতে কি বোঝেন? এই প্রশ্নটার উত্তর এইভাবে হতে পারে যে একজন ভালো শিক্ষক শুধুমাত্র পাঠদান করেন না, বরং শিক্ষার্থীর মনে শেখার ইচ্ছা জাগিয়ে তোলেন। তিনি ধৈর্যশীল, উদার ও ছাত্রছাত্রীদের মানসিক স্তর বুঝে পড়ান। তার লক্ষ্য থাকে শিক্ষা দেওয়া নয়, বরং শিক্ষা গ্রহণের পরিবেশ তৈরি করা। আশা করি তোমাদের ভিডিওটা উপকার করবে ইন্টারভিউর জন্য। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্নে আসছে যে আপনি কিভাবে শ্রেণীকক্ষে শৃঙ্খলা বজায় রাখবেন? সেক্ষেত্রে উত্তর হতে পারে, শৃঙ্খলা আমি কেবল নিয়ম দিয়ে নয়, বরং শিক্ষার্থীদের সঙ্গে পারস্পরিক সম্মান বজায় রেখে নিশ্চিত করব। ইতিবাচক আচরণের জন্য প্রশংসা ও সমস্যা সমাধানে সংলাপ ব্যবহার করব।
পরবর্তী প্রশ্ন, আপনার শিক্ষা দর্শন বা টিচিং ফিলোসফি কি? বা আপনার এখানে কোশ্চেনটা হচ্ছে আপনার শিক্ষা দর্শন বা টিচিং ফিলোসফি কি? সেক্ষেত্রে উত্তর হতে পারে যে আমি মনে করি প্রতিটি শিক্ষার্থী অনন্য, মানে একই নয়। অর্থাৎ বিভিন্ন শিক্ষার্থীর বোঝার ক্ষমতা, দুর্বলতা, শক্তি বিভিন্ন আলাদা আলাদা রকমের হয়। সেক্ষেত্রে আমরা উত্তর দিতে পারি, আমি মনে করি প্রতিটি শিক্ষার্থী অনন্য এবং তাদের শক্তি ও দুর্বলতা বুঝে শেখানো উচিত। আমি শিক্ষাকে কেবল পাঠ্য বই বিষয় নয়, বরং জীবনের জন্য প্রস্তুতি হিসাবে দেখাই। পরবর্তী প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন হতে পারে, যদি শিক্ষার্থী পড়তে অনিচ্ছুক হয় আপনি কি করবেন? যদি শিক্ষার্থী পড়তে না চায় তাহলে আপনি কি করবেন? সেক্ষেত্রে উত্তর হতে পারে, আমি তার আগ্রহ বুঝতে চেষ্টা করব, ব্যক্তিগতভাবে সমর্থন দেব এবং বিষয়টি বাস্তব উদাহরণের সাথে যুক্ত করে শেখাবো। আশা করি তোমরা বুঝতে পারছো। পরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন আজকে, আপনি যদি কোনো শিক্ষার্থীকে মানসিকভাবে দুর্বল দেখেন কি করবেন? আপনি যদি কোনো শিক্ষার্থীকে মানসিকভাবে দুর্বল দেখেন কি করবেন? সেক্ষেত্রে উত্তর হতে পারে, আমি তাকে আলাদা সময়ে বোঝাবো, সমস্যা শুনবো এবং ধৈর্য সহ সহায়তা করব, প্রয়োজনে পরিবারের সঙ্গে যোগাযোগ করব। এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা জানলাম 10টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, এবং তোমরা পরবর্তী এই ধরনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং লাইক করে কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন হয়েছে। থ্যাংক ইউ।